আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। আজকে আমরা দেখব কিভাবে ভয়েস টাইপ করা যায়। আপনার যদি টাইপিং স্পিড ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট মুখে যেটা বলবেন সেটাই অটোমেটিক্যালি ডকুমেন্টে টাইপ হয়ে যাবে, সেটা বাংলা হোক, ইংলিশ হোক অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক। তো চলুন দেরি না করে দেখে ফেলি। আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করে নিব, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমরা লিখব গুগল ডক, GWGL, গুগল ডক লিখে এন্টার করব। প্রথম যে পেজটির লিঙ্ক আসছে সেই লিঙ্কে আমরা ঢুকব, গুগল ডক অনলাইন ডকুমেন্ট এডিটর। এখানে আমরা ঢোকার পরে এখান থেকে আমাদেরকে জিমেলের মাধ্যমে সাইন ইন করতে হবে। সাইন ইনের জন্য আপনি আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখন যে পেজটি চলে আসছে এখান থেকে আমরা কি করব, আমরা যেহেতু ভয়েস টাইপ করব সেই জন্য আমরা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। ব্ল্যাঙ্কে আমরা ক্লিক করব। দেখুন ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন যেটা হচ্ছে যে আমরা আসলে মুখে যে কথাটি বলবো সেই কথাটি আমরা চাচ্ছি যাতে এখানে অটোমেটিক টাইপ হয়ে যায়। সেই জন্য আপনি দেখুন উপরের মেনু বার থেকে টুলস থেকে ভয়েস টাইপ যে অপশনটি, সেই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন একটি ডায়লগ বক্স চলে আসছে। এখানে একটি মাইক্রোফোন আছে এবং অবশ্যই এটার জন্য আপনাদের কিন্তু মাইক্রোফোন ইউজ করতে হবে। তো উপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনি আসলে কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন আপনি সেই ভাষাটি এখান থেকে চয়েস করে দেবেন। তো আমি প্রথমেই বাংলা ভাষা চয়েস করি, দেখি বাংলাতে কথা বললে বাংলা টাইপ হয় কি না। কারণ আমরা অনেকেই বাংলা টাইপ করতে গিয়ে খুবই বিপদে পড়ি এবং অনেক সময় লাগে আসলে বাংলা টাইপ করতে। তো আমি এখান থেকে বাংলা, ব্র্যাকেটে বাংলাদেশ লেখা আছে, আমি এটা চয়েস করব। এবং এইখানে দেখুন এখানে যে মাইক্রোফোন আইকনটি আছে এটি এখন মিউট অবস্থায় আছে। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করা শুরু করবে। তো চলুন শুরু করি, দেখি কিভাবে টাইপ হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। আমার টাইপ করা শেষ, আমি এখন ক্লোজ করে দিব। দেখুন আমার কিন্তু লেখা হয়ে গেছে। আমি এখন মাইক্রোফোনটি বন্ধ করে দিছি। তো মাইক্রোফোন বন্ধ করার আগে ঠিক যতটুকু বলেছি সেই কথাটুকু কিন্তু এখান থেকে চলে আসছে। তাহলে আমরা এভাবে কিন্তু সহজেই কিন্তু বাংলা টাইপ করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো একটা লেখাকে যদি আমরা পড়তে থাকি এবং অটোমেটিক কিন্তু এটা টাইপ হতে থাকবে। এবং আমরা যারা ইংরেজি চাই ইংরেজিও লিখতে পারবো। যাদের টাইপ স্কিল ভালো না তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এখান থেকে জাস্ট আপনি ইংলিশ যে অপশনটি আছে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি চয়েস করে দিবেন। চয়েস করে দিয়ে আপনি যদি বলেন, এখান থেকে মাইক্রোফোন অন করতে হবে অবশ্যই এবং তারপরে কিন্তু কথা বলা শুরু করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মিজানুর রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং মিজান হেল্প ডেস্ক। দেখুন এখানে কিছু ইংরেজি বলার সময় কিছু মিস্টেক চলে আসছে। এটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি বলবেন তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো একটু আস্তে আস্তে বলতে হবে যাতে কম্পিউটার বুঝতে পারে যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন। উচ্চারণগুলো অবশ্যই পরিষ্কার হতে হবে, তাহলে কিন্তু আপনার লেখাতে ভুল ত্রুটি কম হবে। সো ভুল হলে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু চাইলে এখান থেকেই আবার পরবর্তীতে এডিট করতে পারবেন এবং এডিট করে যে কোনো ধরনের কাজ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কাজগুলো করি টাইপ করা হয়ে গেলে আপনি সকল ধরনের কাজ, সকল ধরনের ফিচার কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার পূর্বে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।